নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে সমুদ্রের মাছের একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা নতুন কোনো রেসিপি নয়, তবে এর মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করেছি, যার জন্য এই চিরাচরিত সাধারণ রেসিপিটাই কিন্তু অসাধারণ স্বাদ এনে দিয়েছে। আর গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি থাকলে কিন্তু আমাদের আর কোনো কিছুর প্রয়োজন হয় না। খুব কম সময়ের মধ্যে যদি মাছের কোনো রেসিপি রান্না করতে চান, তাহলে আজকে আমার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। সাধারণ রান্নার থেকে এটা একটুখানি আলাদা, কিন্তু খেতে অসাধারণ। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করে দিই আজকের এই রেসিপি। আজকের এই মাছের রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 5 পিস সমুদ্রের মাছ নিয়েছি। এই মাছটার ইংরেজিতে বলে পিঙ্ক পার্চ, তবে বাংলা নামটা আমার ঠিক জানা নেই। আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর সামান্য একটু নুন আর হলুদ মেখে এটাকে 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এখন গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা বেশ ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলে কিন্তু এই রান্নাটা করবেন, তাতে টেস্টটা অনেক বেশি ভালো হবে। এরকম সমুদ্রের মাছ ছাড়াও আপনারা কিন্তু পাবদা বা পার্শে মাছকেও এইভাবে রান্না করে নিতে পারেন। সেই মাছেরও টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হয়। এখন দেখুন, তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে 3 পিস এই মাছগুলোকে দিয়ে দিয়েছি। তারপর এক সাইডটা বেশ ভালো করে ভাজা হয়ে গেলে তারপরেই কিন্তু অন্য সাইডটা উল্টে দেব। আপনারা সবাই জানেন যে মাছ ভাজার সময় কড়াই এবং তেলটা কিন্তু বেশ ভালো করে গরম করতে হয়, না হলে মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। এইভাবে দেখুন, একটা ব্যাচ মাছ ভাজা হয়ে গেলে আমি এগুলোকে তুলে রাখছি। তারপর বাকি দুটো মাছও আমি একইভাবে ভেজে নিচ্ছি। তো এই রান্নাটার গ্রেভিটা তৈরি করার জন্য আমি একটা এখানে মশলার প্রিপারেশন করে নিচ্ছি। তার জন্য এখানে 4 চামচ পরিমাণ আমি নিয়ে নিয়েছি হলুদ সর্ষে, যেটা আমরা সাদা সর্ষে বলি। আপনারা চাইলে এটা কালো সর্ষে দিয়েও কিন্তু করে নিতে পারেন। এখন দেখুন, একটা দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা, আর তার সাথে দিয়ে দিলাম 10 থেকে 12টা মতো রসুন। রসুনের টেস্টটা এই রান্নার টেস্টটাকে অনেক গুণ বাড়িয়ে দেয়। এখন দেখুন, আমি এটাকে বেটে নেব। প্রথমে জল ছাড়া একটু বেটে নেব, তারপর সামান্য পরিমাণ জল দিয়ে খুব স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। এখন দেখুন, ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম একটুখানি কাঁচা লঙ্কা। এই রান্নাটাতে অন্য কোনো ফোড়ন ব্যবহার করব না, শুধুমাত্র কাঁচা লঙ্কা আমি এখানে তেলের মধ্যে ফোড়নে দিলাম। তারপর যে মশলাটা বেটে রেখেছিলাম সর্ষে আর রসুন দিয়ে, সেই পেস্টটা এর মধ্যে আমি অ্যাড করে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম সামান্য একটুখানি জল। এই রান্নাটাতে খুব বেশি ঝোল থাকবে না, একটু গ্রেভি টাইপের হবে, সেই জন্য জলের পরিমাণটা কিন্তু একটু বুঝে শুনেই দিতে হবে। খুব কম পরিমাণ তেল মশলা ব্যবহার করে এই রান্নাটা তৈরি করা যায়, আর এটা তৈরি করতে খুব বেশি হলে 10 থেকে 15 মিনিট আপনাদের টাইম লাগবে, যদি মাছের প্রিপারেশনটা আগে থেকে করা থাকে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর 1/2 চামচ পরিমাণ বা স্বাদ অনুযায়ী নুন। নুন আর হলুদটা দেওয়ার পর এটাকে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো এটাকে আমি একটু রান্না হতে দেব। যতক্ষণ না ঝোলটা ফুটে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করে নেব। দেখুন, ঝোলটা এখন ফুটে এসছে, তাই ভেজে রাখা মাছগুলো এর মধ্যে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর এটাকে কিন্তু ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি ফ্লেমটাকে একটু মিডিয়াম থেকে হাইয়ের দিকে রেখে মাছগুলোকে রান্না করে নেব। এতে মাছগুলো খুব বেশি নরম হবে না, কিন্তু মাছের মধ্যে মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে ঢুকবে। প্রায় 2 মিনিট মতো রান্নাটা হয়ে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু বেশ অনেকটা শুকিয়ে গেছে, এবং গ্রেভির কনসিস্টেন্সিটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। তো আমাদের রান্নাটা কিন্তু একদমই হয়ে গেছে। এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। তাহলে আপনারা দেখতেই পেলেন কত কম সময়ের মধ্যে এরকম একটা টেস্টি রেসিপি তৈরি হয়ে গেল। চিরাচরিত সর্ষে মাছের থেকে এই রেসিপিটা একটুখানি আলাদা, সেটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। রসুন আর সর্ষের কম্বিনেশনটা সমুদ্রের যে কোনো মাছের সাথে খুবই ভালো লাগে। তাহলে অবশ্যই বাড়িতে একদিন তৈরি করে দেখুন, আর কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আর যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি বন্ধুবান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করে দিন। আপনার একটা লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে এরকম নতুন নতুন আরও রেসিপি তৈরি করার জন্য।
আর আরও এরকম রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নমস্কার।